সে ফাঁসিউরকে ফাঁকে দিয়ে চলে গেছে। তুমি কি করে জানলে? ফাঁসিউর বলেছে। ওর কথা বিশ্বাস না করে পুরো বাড়িটা আমি খুঁজে দেখেছি। অন্য কোথাও যদি লুকিয়ে রাখে? কেন লুকিয়ে রাখবে? তোমার আপাত ওই বাড়ি থেকে তার সাথে স্বেচ্ছায় চলে গেছে। আমার মনে হয় ফাঁসিউর ঠিকই বলেছে। এখন উপায়? আপুর যদি কোনো বিপদ হয়? হবে না। তোমার আপুর কি যেন নাম? লগ্ন। লগ্ন। ওকে খুঁজে বের করতেই হবে। ওকে পেলে আমি পাশা। পাশাকে পাবো। আর ওকে পেলে তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। পলাশ, তুমি আমাকে সব খুলে বলো। ফাঁসিউর পাশাকে চিনে। সে ওকে আমার হাতে তুলে দিবে যদি আগামীকালকের মধ্যে লগ্নকে ওর কাছে হাজির করতে পারে। কি বলছো তুমি? আপুকে ওর কাছে? আমার জীবন থাকলে লগ্নের কোনো ক্ষতি হবে না। ফাঁসিউর শুধু জানতে চায় তার সাথে এই ধরনের অপমানজনক ব্যবহার কেন করলো। তোমাদের আত্মীয় স্বজন বা লগ্নের কোনো বন্ধু বান্ধবের কাছে একবার ফোন করে দেখলে হয়তো কোনো মেসেজ পাওয়া যেতে পারে। আমি শিওর এত কিছুর পর কোনো আত্মীয় স্বজনের বাসায় আপু যাবে না। তবে আমার মনে হয় বান্ধবীদের বাসায় যেতে পারে। সব কজন বান্ধবীর ফোন নাম্বার ও ঠিকানা জোগাড় করতে পারবে? আপুর পার্সোনাল ডায়েরিটা বাসাতেই আছে, ওখানে ফোন নম্বর পাওয়া যেতে পারে। কিন্তু আমার তো মনে হয় বান্ধবীদের বাসায় ফোন করলে ওনারা স্বীকার করবেন না যে আপু ওখানেই আছে। তুমি নাম্বারগুলো নিয়ে এসো, আমি চেষ্টা করে দেখি। না, তুমি বসো, আমি দেখছি। কাল সকালের মধ্যে লগ্নকে আমার দরকার। তোমার দরকার মানে আমার দরকার, আর আমার দরকার মানে আপুর দরকার। ডোন্ট ওয়ারি, জাস্ট ওয়েট হিয়ার। আপু, তুই কি ভেজাল লাগালি বলতো? কেন, কি হয়েছে? তুই চলে যাবার পর আব্বু আরো খেপে গেছেন। কাল সকালে পলাশের সাথে আমার বিয়ে দিয়ে দেবেন। সত্যি বলছিস? পলাশের সাথে তোর বিয়ে? হ্যাঁ, আমিও খেপে গেছি। তুই না এলে আমিও বিয়ে করব না। পাগলামি করিস না তো। বাবা যখন বলেছেন বিয়েটা হয়ে যাক। আপু, তুই তো আমাকে চিনিস। কাল সকাল 10টার মধ্যে যদি তুই না আসিস তাহলে এই বিয়ে হবে না। না না না। এখন তুই বল, আসবি কিনা? ঠিক আছে, আমি আসবো। তুই না আসা পর্যন্ত আমি কিন্তু বিয়ের শাড়ি পরবো না। পাগলি, কাল সকাল 10টার মধ্যেই আমি আসছি। থ্যাংক ইউ আপু, বাই। আপুর সঙ্গে কথা হয়েছে। কোথায় আছে ও? ওর এক বান্ধবীর বাসায়। কি বললো? তোমার সাথে সে ফাঁসিউরের ওখানে যাবে। কখন? কাল সকাল 9টায়। কিন্তু সে একটা শর্ত দিয়েছে। কি? সে তোমাকে তার মুখ দেখাবে না এবং কোনো কথাও বলবে না। কালো বোরকা পরে আসবে সে। কেন? তা তো আমাকে বলেনি, শুধু বলেছে তুমি যেন ওর সাথে কোনো কথা না বলো। বুঝেছি। কি? কেন সে এরকম করছে আমি তা বুঝতে পেরেছি। সময় মতো আমি তোমাকে সব খুলে বলবো। পলাশ, ফাঁসিউর তোমাকে ফাঁকি দেবে না তো? না, দিতে চাইলেও পারবে না। চলি, কাল সকাল 9টায় আসবো। কি রে বাজান হঠাৎ? মা, আমি যাচ্ছি সম্ভবত আজ। ও পাশা? হ্যাঁ, ওই পাশার সাথে আমার দেখা হবে। ওকে তোমার কাছে নিয়ে আসবো। মা, তুমি আমার জন্য দোয়া করো। মা, দোয়া করো। তুমি কথা কি বলেছ? আমাকে তোমার মুখ দেখাবে না, আমার সাথে কথাও বলবে না। তাহলে
আমার সাথে ফাঁসির ওখানে যেতে রাজি হলে কেন? পাশাকে আমার পেতেই হবে, তাই তোমাকে নিয়ে আমি ওখানে যাচ্ছি। আমি কথা দিচ্ছি লগ্ন, আমার জীবন থাকতে ফাঁসির তোমার কোনো ক্ষতি করতে পারবে না। চলো চলো। এসো বীর বাহাদুর পলাশ, এসো। বসো বসো। এ কাকে নিয়ে এসেছো? লগ্ন কোথায়? এই লগ্ন। বাহ, জুতা মারলে আমার মুখে আর লজ্জায় মুখ ঢাকলে নিজের। তার মেকআপটা একটু সরাও, তোমার চাঁদ বদনটা একটু দেখি। এই খবরদার, এক পাও এগোবে না। পাশা কোথায়? আছে, এখানেই আছে। ডাকো তাকে। ডাকার দরকার কি? তোমার সামনে যে দাঁড়িয়ে আছে এই ফাঁসিউর রহমানি পাশা হাওলাদার। কি? জি, তোমার মাকে বেইজ্জত করতে গিয়ে পাবলিকের ধাওয়া খেয়ে কচুরিপানার ডোবা সাঁতরে পালিয়ে আসা সেই পাশা হাওলাদার নিজ গুণে আর স্বনামধন্য ফাঁসিউর রহমান। এই শোরের বাচ্চা, চল আমার সাথে। কোথায় যাব? এই, আমার মার কাছে তোকে মাপ চাইতে হবে। চল। মামা বাড়ির আবদার? নড়াচড়া করো না, মাথাটা ছিদ্র হয়ে যাবে। ছেড়ে দাও। ভয় পেয়েছো? দেখেছো আমি কথা রেখেছি, পাশাকে হাজির করেছি। এবার পর্দা হটাও দেবী। একটিবার আমাকে বলো, কেন তুমি আমাকে অপমান করলে? আমার ভালোবাসায় কি কোনো খাত ছিল? তুই তো একটা হারামির বাচ্চা। বেঈমানি, আমার সাথে বেঈমানি। লগ্ন, মা, আমার লগ্ন, তুই ফিরে এসেছিস মা। পুরো বাড়ি এত চুপচাপ কেন মা? মেহমানরা কেউ আসেনি? মেহমান? কোন মেহমান? কেন, কথার বিয়েতে তোমরা কাউকে দাওয়াত করনি? কথার বিয়ে মানে? আজ না পলাশের সাথে কথার বিয়ে। কি বলছিস? পলাশের সাথে কথার বিয়ে? কথা কোথায়? ও তো পলাশের সাথে বোরখা পরে কোথায় জানি গেল। তার মানে ক্ষমার সাথে মিথ্যে কথা বলেছে। বোরখা পরে পলাশের সাথে গেল কোথায়? ফাঁসিউর রহমানের বাড়িতে। আপনি দেখেছেন? না, কিন্তু আমি জানি পলাশ এতদিন ধরে যে পাশাকে খুঁজে বেড়াচ্ছে ওই ফাঁসিউর রহমানই সে পাশা হাওলাদার। কি বলছেন আপনি? হ্যাঁ, সে নিজের মুখে স্বীকার করেছে। আমার এই ক্যাসেটের মধ্যে সবকিছু রেকর্ড করা আছে। বলেন কি? শুধু তাই নয়, আরো অনেক কুকর্মের হোতা ওই হারামজাদা। সব আপনাদের পরে বলবো, এখন সময় নেই। যত শীঘ্রই পারেন পাশার বাড়িতে চলে যান, আমি থানায় যাচ্ছি। কিন্তু তোর বাসা তো আমি চিনি না। আমি চিনি বাবা, জলদি চলো।
কথা মা, কথা কথা বাবা বাবা ওকে হাসপাতালে নিয়ে চলো না চুপ কর কথা চুপ কর আমি জানতাম না আপু পলাশকে তুই ভালোবাসিস কি ব্যথা পেয়েছিস ব্যথা পেয়েছিস না পাইনি আপনাদের সাময়িক অসুবিধার জন্য আমি খুব দুঃখিত এই শহরের বাচ্চা আমার বাবাকে মেরে ফেলেছে আমার মাকে জানাবাজের উপর ইজ্জতহানি করতে চেয়েছিল মাশাআল্লাহ খবরদার ভাই না না মারবেন না কেউ আপনারা ওকে ওকে আমি একা মারবো চল